রাত জেগে তিনি লিখলেন আগুন ঝরা কবিতা, কাঁদতে আসেনি, হাসির দাগে নিয়ে এসেছি। 23 ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতিবাদ সভায় সে কবিতা পড়লেন তার সতীর্থ চৌধুরী হারুনুর রশিদ। পাকিস্তান সরকার সেই কবিতা বাজেয়াপ্ত করে, হুলিয়া জারি করে মাহবুবুল আলম চৌধুরীর ওপর। তিনি এবং তাঁর কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ। কাঁদতে আসেনি, হাসির দাগে নিয়ে এসেছি, 21-এর প্রথম কবিতা। এখানে যারা প্রাণ দিয়েছে রামনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিয়োগ হইনি, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুকিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনেদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। ওরা 40 জন কিংবা আরো বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রামনার রুদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য, রামের শীলের গাথার জন্য, জসীমউদ্দিনের সজনবাদিয়ার খাটের জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের উভয় খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এ দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য। রমনার মাটির সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের ফুলকির মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে, এক একটি হীরের টুকরোর মতো। বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রোলা, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ। সেই 40টি রত্ন যেখানে প্রাণ নিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল ওখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ। আমরা এসেছি খুনি জানতে ফাঁসির দাবি নিয়ে। আমরা জানি তাদের হত্যা করা হয়েছে, নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে। ওদের কারো নাম তোমার ওসমান, কারো বাবা তোমারই বাবার মতো হয়তো কেরানি, কিংবা পূর্ব বাংলায় নিভৃত কোনো গায়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফোনায়, হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরি। তোমারই আমার
যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারত, আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল, তোমারই মতো তাদের কোনো একজনের মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে যোগ দিতে গিয়েছিল। এমন এক একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমের গুলিতে যারা প্রাণ দিয়েছে, সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছি। যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের জন্য ফাঁসি দাবি করছি। যারা এই মৃত্যুদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে, সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই। খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায়। পাকিস্তানের প্রথম শহীদ এই 40টি রত্ন। দেশের 40 জন সেনা ছিল। মা, বাবা, বউ, ছেলে নিয়ে এই পৃথিবীর কোণে এক একটি সংসার গড়ে তোলা যাদের স্বপ্ন ছিল। যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরো গভীরভাবে বিশ্লেষণ করা। যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় তার সাধনা করার। যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করা। সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, সেখানে হাজার বছর পরেও